প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক। ওসমান হাদিকে গুলি করার সন্দেহভাজন যুবকের বাড়ি পটুয়াখালী। হাদিকে গুলি করার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে হট্টগোল। কেরানীগঞ্জের আবাসিক ভবনের আগুন 7 ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। আসসালামু আলাইকুম। সার্চ টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেশমি আক্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 3টি দলের 2 জন করে প্রতিনিধি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা। বিএনপির পক্ষে প্রতিনিধি দলের সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বৈঠকে অংশ নেন। বৈঠকে দেশের চলমান সংকট ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনের পরিচয় ও ঠিকানা জানা গেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন ওই যুবকের নাম ফয়সাল করিম মাসুদ, ডাকনাম রাহুল। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। জানা গেছে ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির। বর্তমানে তিনি ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটির 41 নম্বর বাসা 9 নম্বর রোডে বসবাস করতেন। জানা গেছে আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এদিকে ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্ট সংক্রান্ত কিছু তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকার প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। তবে মিছিল চলাকালে সামনে থাকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঝালকাঠি শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি সাধনার মোড়ে পৌঁছালে সামনে থাকা নিয়ে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এতে কিছু সময় বিশৃঙ্খলা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি 2 সদর নলছিটি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এখানে রাজধানীর কেরানীগঞ্জে জাবলে নূর টাওয়ার নামে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে লাগা আগুন 7 ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কাজ করে যাচ্ছে। রাত 5টা 37 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর 5টা 45 মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। এ ঘটনায় ওই ভবনে বসবাসরত 42 জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়
আগুন লাগা ভবনটি 10 তলা বিশিষ্ট। এটি নূরে আলম ও মোহাম্মদ ফারুক হোসেন নামের দুই ব্যক্তির মালিকানাধীন। ভবনটির ভূগর্ভস্থ প্রথম ও দ্বিতীয় তলায় কাপড়ের গুদাম ও দোকান আছে। তৃতীয় থেকে 10ম তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।